মিথ্যে বলেছিল যোগী প্রশাসন। কুম্ভে মৃতের সংখ্যা অন্তত 82। 29শে জানুয়ারি মৌনী অমাবস্যার দিন অত্যাধিক ভক্তদের ভিড়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয় মহাকুম্ভে। পদপিষ্ট হয়ে নিহত ও আহত হন বহু ভক্ত। একদিন পেরিয়ে গেলেও এই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি পুলিশ। এরপর পুলিশি তরফে 30 জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। এই সংখ্যা আর আপডেট করা হয়নি। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মোট মৃতের সংখ্যা পুলিশ না জানালেও নিহতদের পরিবারকে 25 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছিল। বিবিসি রিপোর্টে দাবি করা হয়েছে যে আরও 26টি পরিবারকে 5 লাখ টাকা নগদ দেওয়া হয়েছে। তবে তাদের মৃত তালিকায় জায়গা হয়নি। 11 রাজ্যের 50টিরও বেশি জেলা ঘুরে 100টি পরিবারের সঙ্গে কথা বলে অন্তত 82 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে বিবিসির ওই তদন্তে। উত্তরাখণ্ড, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটক, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং আসামের বিভিন্ন জেলায় গিয়ে এই তদন্ত করে বিবিসি, যা থেকে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে নিহতদের 3 ভাগে বিভক্ত করা যায়। 1. যাদের মৃত্যু ইউপি সরকার স্বীকার করেছে এবং 25 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে। 2. যাদের মৃত্যুকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়নি, মৃতদের পরিবারকে 5 লাখ টাকা করে নগদ দেওয়া হয়েছে। 3. যেসব নিহতদের পরিবারকে কোনো আর্থিক সহায়তা প্রদান করা হয়নি, এদের সংখ্যা 19। সরকারি ঘোষণা অনুযায়ী 37 নিহতের মধ্যে 35 জনের পরিবারকে 25 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তার মধ্যে একজনের দেহ শনাক্ত করা যায়নি, আর একজন অনাথ হওয়ার কারণে ক্ষতিপূরণ দেওয়া যায়নি। যদিও সরকার এখনও পদপিষ্ট হয়ে মৃতের মোট সংখ্যা নির্দিষ্ট করেনি। বিবিসির রিপোর্টে দাবি করা হয়েছে উত্তরপ্রদেশে 18, বিহারে 5, ঝাড়খণ্ডে 1 এবং পশ্চিমবঙ্গে 2 মৃতের পরিবারকে 5 লাখ টাকা করে নগদ দেওয়া হয়েছে। 5 লাখ টাকা নগদ পাওয়া বেশিরভাগ পরিবারেরই দাবি, ইউপি পুলিশ বাড়িতে এসে এমন কাগজের স্বাক্ষর বা আঙুলের ছাপ নিয়েছে যেখানে পদপিষ্টের ঘটনার পরিবর্তে লেখা রয়েছে হঠাৎ শরীর খারাপ হওয়ার কারণে মৃত্যু হয়েছে। বিহারের একটি পরিবার এমন কাগজে স্বাক্ষর করতে অস্বীকার করে এবং টাকা নিতেও অস্বীকার করে। এখন প্রশ্ন, 26 পরিবারকে দেওয়া 1,30,00,000 টাকা কোথা থেকে এলো? কেন্দ্র সরকার এবং যোগী সরকার দাবি করে যে 45 দিনের কুম্ভ মেলায় 66 কোটি মানুষ এসেছিলেন এবং এটাকে খুব বড় সাফল্য হিসেবে চিত্রিত করা হয়। 7,000 কোটি টাকা সরকারি অর্থ ব্যয় করে এই অনুষ্ঠান করা হয় বলে জানা গিয়েছে। 19 ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 30 জনের মৃত্যু এবং 29টি মৃতদেহ শনাক্ত করার কথা স্বীকার করেন। কিছু স্থানকে তিনি প্রেসার পয়েন্ট বলে উল্লেখ করেছিলেন। বিবিসির রিপোর্টে এই প্রেসার পয়েন্টগুলির মধ্যে 4টিতে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে তুলে ধরা হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি মহাকুম্ভে মোট নিহতদের সংখ্যা প্রকাশ করার নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট। যোগী আদিত্যনাথ কি এর উত্তর দিতে পারবেন? ফলো করুন inscript.me।